সপরিবারে দেশের বাইরে মুভ করতে চান এবং ইংলিশ স্পিকিং কান্ট্রি খুঁজছেন এবং ভিসা রেশিও ভালো, এই তিনটা বৈশিষ্ট্যের কম্বিনেশনে কান্ট্রিগুলো আপনারা সবসময় আমার কাছে জিজ্ঞাসা করে থাকেন। তো সেজন্য আজকে এমন একটা দেশের কথা বলবো যে দেশে এই মুহূর্তে ভিসা রেশিও যথেষ্ট ভালো, সাথে আপনার ইংলিশ স্পিকিং কান্ট্রি, যেটা আপনাদের অনেকেরই ডিমান্ড থাকে। আমার মনে হয় বেশিরভাগ মানুষই চায় না যে অন্য কোনো দেশে এসে নতুন কোনো ভাষা শিখে বিড়ম্বনায় পড়তে। ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই সুযোগটাই চায়। এবং তার থেকে বড় কথা, যারা একটু বয়স হয়ে গেছে 30-35+ বা 40+, তারা চায় যে সপরিবারে স্পাউস বাচ্চা সবাইকে নিয়ে দেশের বাইরে সেটেল হতে। তো এই সব কিছুর কম্বিনেশনে এখন যে দেশটার কথা বলছি সেই দেশটা হচ্ছে নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ডের কিন্তু আপনারা ফুল প্রসেসিংটাই বেশ সহজ বলতে পারেন, তবে টিউশন ফিটা একটু বেশি। সে তো যাদের হচ্ছে টাকা পয়সার সমস্যা নাই, তো তারা নিউজিল্যান্ডের জন্য ভিসা প্রসেসিং করতে পারেন। যেহেতু নিউজিল্যান্ডে কিন্তু বিভিন্ন ধরনের স্কলারশিপেরও সুযোগ আছে। তো যারা একাডেমিক রেজাল্ট ভালো, আইএলটিএস এর স্কোরও ভালো, সাথে বিভিন্ন ধরনের জব এক্সপিরিয়েন্স, সাবজেক্ট রিলেটেড জব এক্সপিরিয়েন্স আছে বা বিভিন্ন রিসার্চ রিলেটেড কাজের অভিজ্ঞতা আছে, তারা কিন্তু স্কলারশিপের আবেদন করে আপনারা যেতে পারেন। এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে কিন্তু পার্শিয়াল স্কলারশিপেরও সুযোগ আছে। যেমন ধরেন কেউ ফুল ফ্রিতে পড়লো, আপনি সেখানে ফুল ফ্রি পড়ার জায়গায় ধরেন আপনার 12,000 বা $13,000 হচ্ছে আপনার টিউশন ফি, সেখানে আপনি পার্শিয়াল ধরেন হাফ আপনার টিউশন ফি ওয়েভার পেলেন, বা তার থেকে আরও একটু কম বা আরও বেশি। এটা আপনার ডিপেন্ড করে আপনার রেজাল্ট এবং আপনার প্রোফাইলের ওপর। এভাবেও কিন্তু আপনার টিউশন ফির যে বড় খরচটা, সেই খরচটা কিন্তু বাঁচিয়ে নিতে পারেন। এবং নিউজিল্যান্ডের বিষয়টা হচ্ছে, যদিও লাইফস্টাইল একটু এক্সপেন্সিভ, তাও আপনার মোরাললেস 1500 থেকে 2000 এর মধ্যে কিন্তু আপনার প্রত্যেক মাসের যে মান্থলি এক্সপেন্স, এর মধ্যে কিন্তু কাভার হয়ে যাবে। তো যারা এই মুহূর্তে মনে করছেন যে ভিসা রেশিও ভালো এবং ফ্যামিলি নিয়ে মুভ করতে চাচ্ছি, তো তাদের জন্য কিন্তু নিউজিল্যান্ড হতে পারে বেস্ট চয়েস। ভেবে দেখতে পারেন। তো আশা করি ইউরোপিয়ান কান্ট্রিগুলোর তুলনায় এই মুহূর্তে আপনাদের ভিসা সহজে হওয়ার জন্য নিউজিল্যান্ড আপনাকে আশাহত করবে না। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।